জাহাঙ্গীর ভাই আপনাকে আবার একটা ধন্যবাদ দিই আমি, যে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যেটা আমিও বলি নাই। বেগম খালেদা জি 91 সালে যখন আপনি এই সত্য বলার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আরেকটা কথা আপনার সাথে যোগ করি, আমাদের বাংলাদেশের যিনি নাকি প্রথম খালেদা জি আসার পর 91 সালে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, জানেন? আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগ করতেন উনি, অ্যাডভোকেট আমিনুল হক সাহেব, যিনি নাকি এরশাদের মামলা করতে যায় কোর্টে হার্ট অ্যাটাক করে মারা গেছিলেন। তার কাছ থেকেও কিন্তু উনি সার্ভিস নিয়েছেন। ওই জিনটা আমাদের নেতা তারেক রহমানের আছে, সেটার কারণেই বিরোধী পক্ষকে তিনি আইনা তাদের বক্তব্য সত্য উদ্ঘাটিত করছেন এই মহান জাতীয় সংসদে, যে হাসিনা ফ্যাসিস্ট, হাসিনা দুর্নীতিবাজ, হাসিনা সরেছে। ওই গুণটা উনি ওনার মান আমি রবি ভাই এখনো বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্র পরিচালনার যে তার যে কিছু নিজস্ব কিছু নীতি ছিল, শক্ত ভূমিকা, সে সবকিছু সব প্রতিষ্ঠানকে সে দলীয়করণ করেন নাই এবং সব প্রতিষ্ঠানের প্রধানকে দলীয় লোক বসান নাই, এটা আমরা দেখেছি। সুতরাং বর্তমান সরকারের কাছেও সেই ধরনের রেসপেক্ট করি এবং আশা করি, কারণ এই খালেদা জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংক এবং আইসিটি ট্রাইব্যুনাল সহ এবং আরো কিছু দেখতেছি, এবং ওই কথা আছে না যে একজনরে মারলে তো বাকিরা সাবধান হয়ে যায়, দেখলাম দুদকেরও টিম চেয়ারম্যান সহ সব দল বেঁধা মানে পদত্যাগ করতেছে, যে কবে না যেন আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো আমাদেরকে মব তৈরি করে এখান থেকে বিদায় করে দেয়, তার আগে মান সম্মান নিয়ে আগে ভাগে এখান থেকে জায়গা, এরকম একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে। তাই মানে কিছু দলীয় লোক ওখানে বসানোর সুযোগ তৈরি হওয়ার জন্য বা তৈরি করে দেওয়ার জন্য, বা জানে যে না হলে ঝামেলায় পড়বো, তার আগেই যাচ্ছে। এইটা কয়েকটা ঘটনার কারণে এই সিনারি আসতেছে। ডক্টর ইউনূসের অনেক ব্যর্থতা থাকতে পারে, ইন্টারিম গভর্নমেন্টের অনেক অযোগ্যতা থাকতে পারে, অনেক ভুল সিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের তাদের কিছু সফলতাও আছে, তাদের কিছু ভালো ভালো সিদ্ধান্তও আছে, এবং সব জায়গায় অযোগ্য লোক ছিল না। আপনার অর্থ উপদেষ্টা, তারপরে গভর্নর সহ, জ্বালানি উপদেষ্টা সহ কয়েকজনেরই পারফরমেন্স অনেক ভালো ছিল, কিন্তু সবগুলাকে ঢালাও ভাবে চেঞ্জ করেন করে, তাহলে তার মতনই ওই যে আমি এই কথাটা বলতে চাইছিলাম, যে চেঞ্জ করে আপনি তার চেয়ে একজন ভালো লোক বসান, কিন্তু চেঞ্জ করতে গিয়ে একজন ঋণ খেলাপিকে গভর্নর বানায়েন না, চেঞ্জ করতে গিয়ে প্রসিকিউশনের দুর্নীতিবাজ আইনজীবীকে বসায়েন না। হ্যাঁ, চেঞ্জ প্রসিকিউশনে ছিল, এই জন্য ওনারা যখন বলছে 1 কোটি টাকার ঘোষ লেনদেন হয়েছে, সরকার তখনই প্রসিকিউশনের লোকজনকে সরাই দিচ্ছে। এটা তো ভালো কাজ করছে, ধন্যবাদ দিলাম। আমার কথা হচ্ছে যে এই জন্য এই চেঞ্জের ফলাফল আমরা দেখতে পাচ্ছি, এইরকম ফলাফল একেবারে এত তাড়াতাড়ি সালমান রহমানের সাহেবের কাছ থেকে কি টাকা নিছে, বা আনিসুল হকের কাছ থেকে টাকা নিছে? বর্তমান এমন একটা ভিডিও অডিও কাছে পাইছে, অভিপ্রায় এইটা বলেন যে তাদের যেটা পূর্ববর্তীরা করেছেন, অডিও ভিডিওটা বাইরেছে, সেটা যেন বর্তমান প্রসিকিউশন না করে, আমরা তাদেরকে সাবধান করব। না, ভিডিওটা বেরিয়েছে তো বর্তমান প্রসিকিউশন থেকে, সুতরাং পূর্ববর্তী তাজুল ইসলামের প্রসিকিউশন থেকে এই ধরনের কোনো আপত্তিকর বা কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা শুনি নাই। বর্তমান প্রসিকিউশন বলে নাই স্যার ভাই, তার প্রসিকিউশনে বলছে, আপনি আবারও দেখেন, ওনার প্রসিকিউশনের সদস্যই অভিযোগটা উত্থাপন করছে। এটা বর্তমান প্রসিকিউশনের কেউ তো প্রসিকিউশনে খালি তো অনলি ওয়ান, শুধু আইসিটির চিফ চেঞ্জ হয়েছে, টোটাল বডি আছে, এখনো কোনো চেঞ্জ হয় নাই। আমরা আবার ভালো করে দেখেন। তাহলে না রবি ভাই, তাহলে আপনাকে একটু জানতে হবে, আপনাকে আরেকটু কাইন্ডলি জানতে হবে, মেহরবানি করে আপনার শ্রদ্ধার সাথে আমি বলতেছি, ওখানে তাজুল ইসলাম সারা প্রসিকিউশনের টিমে মেজরিটি চেঞ্জ করা হয়েছে, একজন মাত্র আছে, এবং তারাও আগে যে তামিম অ্যাডভোকেট ছিল, সেও এখন সেই মুখপাত্রের ভূমিকায় নাই, দেখলাম এক কোনায় বসে থাকে, তার সেই আগের মতো ভূমিকা রাখার সুযোগ নাই, বরং নতুন যে টিম আসছে প্রসিকিউশন চিফ সহ বেশ কয়েকজন নতুন আইনজীবী প্রসিকিউশন টিমে আসছে, আপনি একটু নিশ্চয়ই এ ব্যাপারে খবর নেবেন। নতুন আসছে, পুরানো করে বাদ দিয়ে নতুন আনছে এমন না তো, নতুন নিয়োগ হয়েছে। আমি তো বলছি যে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে শতভাগ, এটা সত্য না তো? প্রসিকিউশন টিম চিফ নির্বাচিত করে হলো, আমি সেটা বলেছি যে শতভাগ বাদ দেয় নাই, আগের টিমের সদস্য মানে প্রসিকিউশন কয়েকজন আছেন, কিন্তু মেজরিটি চেঞ্জ হয়েছে, এবং যে কেলেঙ্কারিতে যার নাম আসছে সেই লোক নতুন, সে নতুন নিয়োগ প্রাপ্ত এই চিফ প্রসিকিউটর আসার পরে,
এটা যদি আপনার জানা না থাকে নেবেন। সুতরাং আপা আরেকটা কি যেন বললেন লাস্টে, আরেকটা প্রশ্ন বলছিলেন। ওই যে ডেপুটি স্পিকার কেন নেয়নি ওরা জামাতকে মানে প্রস্তাব বিরোধী দেওয়া দল কেন নিলেন না? শেষ করবেন, হ্যাঁ কেন নিল না আর কি। আচ্ছা আমরা শেষ করবো। তো ডেপুটি স্পিকারের প্রস্তাব কি তারা আনুষ্ঠানিকভাবে দিয়েছে? অনানুষ্ঠানিকভাবে তো কত কথাই হয়েছে, সেখানে তারা কথা প্রসঙ্গে বলছে যে ডেপুটি দিয়েন। এখন তারপরে কিন্তু জামাত ডিক্লাইন প্রথমে করে নাই। জামাতের কালকেরও প্রেস ব্রিফিং এ তারা স্পষ্ট বলছে যে আমরা সরকার যদি সত্যি চায় তাহলে তারা মানে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে। কেন আনুষ্ঠানিক বলছে আপা? আনুষ্ঠানিক এই জন্য বলছে যে আপনি যখন কাউকে লিখিত প্রস্তাব দিবেন আপনাকে কিন্তু একটা রেফার করতে হবে। কি রেফার? মানে আপনি কোন আইনের আওতায় আপনি ডেপুটি স্পিকার দিতে যাচ্ছেন তখন আপনাকে বলতে হবে। তখন কি বলতে হবে? যে ডেপুটি স্পিকার বিরোধী দলের এই প্রসঙ্গটা এসেছেই তো জুলাই সনদের আওতায়। তখন যদি আপনি বলে, সরকারি দল বলে যে জুলাই সনদের এত নাম্বার ধারা অনুযায়ী আপনাদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হলো, এই কথাটা তারা লিখতো। তারা তো সেই প্রস্তাব দেয় নাই, কারণ তারা লিখতে চায় না। যে এই জুলাই সনদের, হ্যাঁ জুলাই আপা সনদের জাহাঙ্গীর ভাই মানে জাহাঙ্গীর ভাই আসলে জাহাঙ্গীর ভাই ভালো মানুষ। না জাহাঙ্গীর ভাই অত্যন্ত ভালো মানুষ এবং সত্য বলে। কারণ ওই যে উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা দেন, এটা চিঠি দিছে উনি, ওরকম একটা চিঠি থেকে আসতাম। হ্যাঁ উপদেষ্টা মানে জামাতে ইসলামের আমির রবি ভাই একটার ভিতরে আরেকটা করলে তো তারা এটার কোনো অর্থ পাবেন না। চিঠির ব্যাপারে বলছি এই ডেপুটি স্পিকারের আনুষ্ঠানিক কেন চিঠি দিবে কেন? সুতরাং আপনি তো বিশ্বাসই করেন না। শিশির মনির বলছে যে আমরা ভিক্ষা এটা কোনো বরং বিরোধী দল যেটা বলছে যে আপনারা ডেপুটি স্পিকার যে কারণে দিতে চাচ্ছেন সেই কারণটা আগে এক্সিকিউট করেন, অর্থাৎ জুলাই সনদ এক্সিকিউট করেন, তাহলে ওটা এমনিই পাবে। জুলাই সনদ তো আমরা এক্সিকিউট করব, আমরা তো বলেই দিচ্ছি মেহেরবানি করে নাই। না জুলাই সনদে তো আমরা সই করছি, স্বাক্ষরই করছি, আমরা এক্সিকিউট করব শতবার। বিষয় ছাড়া সবকিছুই করবে এটা। তাহলে যদি স্বাক্ষর করেই থাকেন তাহলে সেই জুলাই সনদে আলাদা আপনি দেন, চিঠি দেন বিরোধী যে জুলাই সনদের এত নাম্বার ধারা অনুযায়ী ডেপুটি স্পিকার আপনাদের প্রাপ্য, আপনারা সেটা নাম প্রস্তাব করেন। কেন চিঠি দিব? আমরা কি জামাতের আমিরের উপদেষ্টা যে চিঠি দিব আমরা মন্ত্রীর মর্যাদা দেন এরকম ব্যাক করল নাকি? আপনি আবার অন্যদিকে নিয়ে গেলেন। না জায়গা মতো ওটার ব্যাখ্যা জামাত ইসলাম ওই সরকারের মতো মুখে মুখে বলে নাই, লিখিতভাবে ওটার জবাব দিয়েছে। লিখিতভাবে শুনেন, আমি এখানে বুঝতে চাই যে জামাতের আমিরের সাইন আছে, কিন্তু জামাতের আমির বলছেন যে উনি মন্ত্রী পদমর্যাদা, এটা উনি জানেন না কি করে হয়। আচ্ছা সেটাও বলেছেন উনি, কি করে হয় সেটাও বলেছেন। উনি বলেছেন ওনার অজান্তি এই লাইনগুলো এই করে চিঠি ইস্যু হয়েছে এবং তাকে বরখাস্ত পর্যন্ত, অর্থাৎ ওই দায়িত্ব থেকে তাকে বহিষ্কার পর্যন্ত করেছে। তো লেখার পরে তো উনি সাইন করেছে, মানে উনি নিশ্চয়ই আগে সাইন করে নাই, মানে খালি কাগজে নিশ্চয়ই সাইন করে নাই। উনি তো দেখার পরে উনি যে বলছে যে এখন জানি না আমি এটা করি। দেখেন এই চিঠিটাও কিন্তু পাবলিশ করছে সেই ব্যক্তি, সেই কনভিক্টেড ব্যক্তি যে করছে। এটা তো মিডিয়া আসার কথা ছিল না। তার মানে এটা যে একটা পরিকল্পিত ছিল, ওই ভদ্রলোকের একটা ভাই জাহাঙ্গীর ভাই, সেটা তো জাহাঙ্গীর ভাই রুমিন ফারানার মতো ছিল। রুমিন ফারান বলর ছিল না, রুমিন ফারানের মতো হইছে, ধরা খেয়ে গেছে জামাতের নামে। রুমিন ফারানার মতো কিনা সেটা আপনি ভালো বলতে পারেন। না পলরকে, সে পলরকে চিঠি দিছে, ডিউ লেটার দিছে, সে আবার বলতেছে না আমি পলর চাই নাই। যখন এটা কপি বাইট করছে তখন কয় এটা তো আমি চাইতেই পারি। ওই জামাতের আমির অবস্থা এরকম আর কি। রবি ভাই আপনি যদি জামাতের লিখিত বিবৃতিটা যদি আপনি পড়ে থাকেন তাহলে একটা, যদি না পড়ে থাকেন তাহলে না পড়ছি জাহাঙ্গীর ভাই, আমি পড়েই বলছি জাহাঙ্গীর ভাই। সেন মনে করেন আমি একটা বদলো সবাইরে থাপ্পড় দিই, সমাজে যখন ডাকে আমি পাও ধরে মাপ চাই, কিন্তু পরের দিনে আবার আরেকজনকে থাপ্পড় দিলাম, সমাজ বিচার করলাম আমি পাও ধরে মাপ চাইলাম। তো এরকম বিবৃতি ঠিক না। তাতে কি মানে সে জিতে গেল? আমরা শেষ করতে হবে। জি হাসিনা ভাই আপনার কাছে 1 মিনিটে এটাই শুনতে। ওকে থ্যাংক ইউ ভাই। না একজন দর্শকের একটা কথা ছিল বুঝছেন আপা, একজন দর্শক, আমি বিলের ব্যাপারে বলছিলাম।
চোপপুর অপসারণের চোপপুর অপসারণের আমার কথাটা শুনুন, চোপপুর অপসারণের ব্যাপারে জাহাঙ্গীর ভাই আমি বলছিলাম যে সরকারি দল এটা আনতে পারে, বিল আনতে পারে, বিরোধী দল বিল আনতে পারে। তবে যেহেতু চোপপুকে নিয়ে বিরোধী দলের এত অ্যালার্জি, যখন এক সমস্যা, তাহলে অবশ্যই বিলটা যদি বিরোধী দল আনে আমরা স্বাগত জানাবো। কিন্তু একজন দর্শক বলছে আপনি কইলি হইব নাকি? আমি তো ভাই এই কথা বলিনি, আমি বিরোধী দলের বিল আনতে বলিনি, আমি বলছি দোনো দলে আনতে। শেষ করতে দেন রবি ভাই, আমি কর্নেল হাসিনুর রহমান আপনার কাছেও 1 মিনিট শুনতে চাই। ওই চিঠির ব্যাপারটা আপনার কাছে কি মনে হচ্ছে? মানে মন্ত্রী পদমর্যাদা চেয়েছে ওনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার জন্য, পরে বলছে যে মানে ওনার কি এক্স অ্যাকাউন্টে যে হ্যাক হয়েছিল সেটার মতো অবস্থা কিনা, যে সেটা তো শেষ পর্যন্ত আমরা কিছু জানলাম না যে আসলে কি হয়েছিল ঘটনাটা। মানে আমরা দেখেছি যে একজনকে গ্রেফতার করা হলো, আবার ছেড়ে দেওয়া হলো, কিন্তু আসলে শেষ পর্যন্ত কি হয়েছিল? এখন জামাতের আমির ঠিক নাকি ওই যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উনি ঠিক?